শ্রমিক মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতে গিয়ে আক্রান্ত হতে হলো মালদার কালিয়াচকের বামুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা শাহেদ শেখকে। বর্তমানে তিনি বন্ডু লখনডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলায় কথা বলার জন্যই আক্রান্ত হতে হয়েছে তাকে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক আক্রান্তের খবর যেন এখন মুড়ে মুড়কির সমান হয়ে গেছে। প্রায় রোজই খবরের তালিকায় এমন খবর উঠে আসে। এবার আবারও এই খবর উঠে এলো মালদা থেকে। আক্রান্ত পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতে গিয়ে মধ্যপ্রদেশের সাগর জেলার সুরকি থানার সামনাপুর গ্রামে আক্রান্ত হতে হলো মালদার কালিয়াচকের বামুনগ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা শাহেদ শেখকে। বর্তমানে তিনি বুন্দেলখন্ড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত 9 দিন আগে তিনি মধ্যপ্রদেশ গিয়েছিলেন। এসআইআর এর ডাক পাওয়ায় মালদা এসেছিলেন। পরিবারের একমাত্র রোজগার এসে 9 বছর ধরে মধ্যপ্রদেশে কাপড় ফেরিওয়ালার কাজ করেন। তার স্ত্রী ও মা জানিয়েছেন, সে বলেছিল মধ্যপ্রদেশে বাংলা বললে গ্রামে গঞ্জে সমস্যা হয়। বাংলায় কথা বলার জন্যই আক্রান্ত হতে হয়েছে তাদের পরিবারের সদস্যকে। ছেলের সাথে ঘটনা কি হয়েছে, গেছিল ফেরি করতে গেছিল, ফেরি করতে যাই এবার আবার কি করেছে, কেমন করে করবে, বাংলা কথা বলছে, বেলা যাচ্ছে, মানে আমার ধর করে আছে, লুটপাট করেছে, লুটপাট করেছে, আমার ধর করে আছে। কোথায় কোথায় মেরেছে? এই পেটে চক্ষু মেরেছে, এবার বুঝাং চক্ষু মেরেছে, পিঠে চক্ষু মেরেছে, অপারেশন করে আছে, পাথর আছে পেটে, এপারে আছে, এপারে হাল খেয়াল আছে। কেন মারলো? হ্যাঁ, বাংলা কথা কথাতেই বলার জন্য মেরেছে। কি হয়েছিল? ওই তো এরই আগু বাঙালি বলে করছে, অত্যাচার করেছে, ওখানে বাঙালি ভরে মারছে। ওখানে কি করতে গেছিল আপনার সামনে? ফেরি করতে গেছিল। কোথায় গেছিল? ওই যে রাজস্থানের সাগর এমপি। মধ্যপ্রদেশ? কোথায় গেছিল কাজ করতে? ওখানেই তো সাগরই তো। MP? হ্যাঁ, এমপি সাগর। এর আগেও গেছিল কাজ করতে? হ্যাঁ, গেছি, ওখানে গেছে। ওখানেও অনেক অত্যাচার করতো। কি বলতো? ওই তো বাঙালি বলে অত্যাচার করতো। বাড়িতে বলেছিল? হ্যাঁ, বলেছিল। কি বলেছিল সামনে? হ্যাঁ, অত্যাচার করছে ওখানে বাঙালি বলে। বলছি কেন যেতে হয় কাজ করতে এখান থেকে? আমরা গরিব লোক, আমাকে খেতে হবে। ছোট ছোট বাচ্চা হে, না খাটলে খেতে পাবো না। গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন জেলা পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের সদস্য শাহিদুর রহমান। তার অভিযোগ, বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে এই শ্রমিকদের। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। ঘটনাটা দেখলাম, কিন্তু যাকে ছুরিকাঘাত করা হয়েছে সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত আছে কিনা সেটাও তদন্ত হওয়া দরকার আছে। আর এইটা নিয়ে বাঙালি করে লাফালাফির কোনো কারণ নেই, কারণ পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলার অবস্থা, প্রতিদিনই এরকম কয়েক হাজার মানুষ ছুরিকাগ্রস্ত হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ খুন হচ্ছে, তার কোনো তদন্ত হচ্ছে না। আবার একজন পরিযায়ী শ্রমিক, এই বাংলার পরিযায়ী শ্রমিক যেরকম বারবার আক্রান্ত হচ্ছে, আবার আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে। গত 19 তারিখ আমাদের কালিয়াচকের পাহাড়পুরের 37 বছরের তরতাজা যুবক সৈয়দ শেখকে নৃশংসভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি এখন মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। অবাকভাবে আমরা লক্ষ্য করে দেখছি যে এখনও অবধি একজন আসামিও অ্যারেস্টেড হয়নি। এই বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে নৃশংস অত্যাচার, তার প্রতিবাদে বারবার আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে একটা আওয়াজই তুলতে চান। বাংলার শ্রমিকদেরকে, বাংলা ভাষী মানুষদেরকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, এর প্রতিবাদে বাংলা কিন্তু গর্জে উঠবে। আমরা এই আহত পরিবারের, আমাদের পাহাড়পুরের সৈয়দ শেখের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সমস্ত নেতৃত্ব আছে। আমরা পাশে আছি, পাশে থাকব। আমাদের জননেত্রী থেকে আমাদের সেনাপতি প্রত্যেকে আমাদের এই পরিবারের পাশে আছে। কবে হবে এই সমস্যার সমাধান? রাজনৈতিক দিক থেকে কবে সম্পূর্ণ সহায়তা পাবে এই পরিযায়ী শ্রমিকেরা? কবে স্বস্তিতে বাঁচবে এই পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার? উঠছে প্রশ্ন। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।